আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মাওয়ালা ওয়া বা'দ। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি মাত্র। আমাদের দুর্বলতার শেষ নেই। মূলত সকল প্রকারের দুর্বলতার ঊর্ধ্বে হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কোনো দুর্বলতা নেই। এছাড়া সকলেরই দুর্বলতা রয়েছে। আমরা মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি সৃষ্টি, আমাদেরও দুর্বলতার শেষ নেই। তো মানবীয় দুর্বলতার কারণে শয়তানের ধোঁকায়, নফসের কুমন্ত্রণায় বিভিন্নভাবে আমাদের পদস্খলন ঘটে। আমরা গুনাহে লিপ্ত হই, পাপে লিপ্ত হই, আল্লাহ তাআলার অবাধ্যতায় লিপ্ত হই। সেক্ষেত্রে একজন মুমিন হিসেবে আমাদের কর্তব্য হলো যত দ্রুত সম্ভব নিজের ভুলের কারণে লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে, অন্যায় অপরাধ স্বীকার করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খালেসভাবে, একনিষ্ঠতার সাথে লজ্জিত ও অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আমরা কোরআনুল কারীমে বিভিন্ন আয়াত দেখতে পাই, আল্লাহ তাআলা বারংবার বলেছেন এই বিষয়। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানের ভিতরে বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম। আল্লাহ তাআলা বললেন যে মুমিনরা তারা যখনই কোনো অশ্লীল কিছু করে ফেলে, অন্যায় অশ্লীল গর্হিত কাজে লিপ্ত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা তারা নিজেদের উপরে নিজেরা জুলুম করে, যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম, তৎক্ষণাৎ সে আল্লাহকে স্মরণ করে এবং তারা নিজেদের পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে ক্ষমা প্রার্থনা করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। ওয়া ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ, আর আল্লাহ ছাড়া পাপ ক্ষমাকারী আর কেই বা আছে? আল্লাহই তো একমাত্র ক্ষমাশীল, ক্ষমাকারী। অন্য কেউ পাপ তো মোচন করার ক্ষমতা রাখে না। পাপ এটা ক্ষমা করতে পারে কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, আর তারা যে অন্যায় অপরাধ করে ফেলেছে জেনে বুঝে মুমিনরা কখনোই এই ব্যাপারে বাড়াবাড়ি করে না। তারা তাদের নিজেদের পাপ স্বীকার করে, লজ্জিত হয়ে, অনুতপ্ত হয়ে দ্রুত তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা ইস্তিগফার করে। এটা মুমিনদের অন্যতম বৈশিষ্ট্য। এজন্য আমরা উদাত্ত আহ্বান জানাবো যে আপনারা যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করেন, নিজেদেরকে ঈমানদার বলে দাবি করেন, তাদেরকে এই বৈশিষ্ট্য অর্জন করতে হবে। যে কোনো প্রকার অন্যায় অপরাধ, ভুল ভ্রান্তি হয়ে গেলে যত দ্রুত সম্ভব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা করতে হবে। আসুন আমরা সকলেই আমাদের অতীত জীবনের সকল প্রকারের অন্যায় অপরাধ গর্হিত কর্মগুলোকে স্মরণ করে, লজ্জিত ও অনুতপ্ত হয়ে, বেদনা বিধুর অন্তর নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে তাওবা ইস্তিগফার করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে যথাযথভাবে একনিষ্ঠতার সাথে তাওবা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।